টাইগারদের ডেরায় স্বস্তির নিঃশ্বাস, ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন লিটন দাস। লিটনকে ছাড়াই সবাই ভেবেছিল মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার, তবে বিসিবি জানিয়ে দিয়েছে পরিষ্কার অজিদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। ইনজুরি কাটিয়ে কি অজিদের বিপক্ষেই মাঠে নেমে ব্যাট হাতে চলে উঠবেন লিটন? সন্দেহ ছাড়াই বলা যায় লিটন দাসের ইনজুরি সেরে উঠেছে, না হলে ইনজুরির শিকার হওয়া লিটনকে তো আর স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কথা নয়। বিসিবির মেডিকেল টিমের গ্রিন সিগন্যাল পেয়েই শান্ত সৌম্যদের সাথে স্কোয়াডে জায়গা হয়েছে লিটনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আনুষ্ঠানিকভাবে এই কথাটি জানিয়েছে। লিটন দাসের অন্তর্ভুক্ত হওয়া এবং ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন 31 বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। ইতোমধ্যে টাইগাররা দেশ ছেড়েছে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। রোববার সব ঠিক থাকলে উড়াল দেবেন লিটন দাস নিজেও। এদিকে ইনজুরির কারণেই দলে নেই নাহিদ রানা এবং শরীফুল ইসলামও। দলের দুই প্রধান পেসারের অনুপস্থিতিতে লিটনের ইনজুরিতে পড়াটা ছিল কাটা ঘায়ে নুন ছেটানোর মতোই। লিটনের অন্তর্ভুক্ত হওয়াটা নিশ্চিতভাবেই দলকে দেবে আরো বাড়তি ভরসা। বিশেষ করে স্টার কামিন্স হ্যাজের উদ্দেশ্য সামলানো ব্যাটিং অর্ডারে থাকবে বাড়তি আত্মবিশ্বাস। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠের সিরিজে ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস। যদিও সেই ইনজুরি নিয়েই সেই ম্যাচে করেছিলেন ব্যাটিং, তবে এরপর লিটনকে চলে যেতে হয়েছিল মাঠের বাইরে। জিম্বাবুয়ের বিপক্ষে দলের সাথে জিম্বাবুয়েতে যেয়েও দেশে ফিরতে হয়েছিল লিটনকে। রীতিমতো সবাই ধরে নিয়েছিল নাহিদ শরীফুলদের মতো অস্ট্রেলিয়া সফরেও খেলা হবে না লিটনের। তবে নিয়তি লিখে রেখেছিল অন্য কিছু। ডারউইন টেস্ট খেলতে রোববার দেশ ছাড়ছেন লিটন কুমার দাস।